কয় টাকা? 120 টাকা দিব। এখন উনি আমার কয় কি, ভাই আপনি এক কাজ করেন, একটু বাজারটা ঘুরে আসেন, পরে দেই। আমার আর ওনার কিন্তু চুক্তি হয়ে গেছিল। এখন হঠাৎ আমার কয় কি, বাজার ঘুরে আসেন, বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। এখন এই যে আমার আর ওনার ব্যবসার চুক্তি চলতেছে, এর মাঝে আপনার আরেকজন আইসা কবে আমি এটা দিব। রসুল বলেন এটা করা যাবে না, এটা নিষেধ। আমাদের সমাজে আরেকটা কাজ হয় মানুষকে কষ্ট দেওয়ার, এটাও নিষেধ। ওয়ালা ইয়াখতিব বাদুকুম আলা খিতবাতি আখিহি, এক ভাইয়ের বিয়ের প্রস্তাবের উপর তোমরা বিয়ের প্রস্তাব দিবা না, এটাও অন্যায়। বিয়ের প্রস্তাব দিছে এক মেয়েরে, দেওয়ার পর মেয়েটাকে বিয়ে করবে, ছেলে মেয়ের পুরা পরিবার, উভয় পরিবারের মধ্যে মোটামুটি কথা বাঁকাবাকি। এই মুহূর্তে একজন ঘটক এসে কয়, আপনার মেয়ের বিয়ে ঠিক হয়েছে শুনলাম। হ্যাঁ। ছেলে কি করে? বেতন মোটামুটি 80-90 হাজার টাকা ছেলের, দিয়ে মেয়েটাকে ভালো জায়গায়। কয় আপনার 80-90 দিয়ে দিবেন, আমি ইতালির একটা ছেলের ব্যাপারে জানি, বেতন পায় 14 লাখ। আপনি যদি চান মেয়েটারে ওখানে দিতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিষেধ করছেন। কেন? তাদের মাঝে না বিয়ের কথাবার্তা চলতেছে, এইটা আপনি কেন করলেন? এটা নিষেধ। হাদিসের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিহাসবি ইমরিইন মিনাশ শাররি আইয়াহকিরা আখাহুল মুসলিম, কোন মুসলমান, এই মুসলমান ভাইকে আপনি কষ্ট দেওয়া, আপনি খারাপ মানুষ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। একটা মুসলমান ভাইকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করা, কোন মুসলমানকে সামান্য কোনো বিষয়ে তুচ্ছ করা, এতটুকুই খারাপ হওয়ার জন্য আপনি যথেষ্ট। তো কোনো মুসলমানকে এই জাতীয় কর্মের মাধ্যমেও কষ্ট দেওয়া যাবে না। তো এই কর্মগুলা হয়তো মুখ দিয়ে হবে, না হয় হাত দিয়ে হবে, না হয় আপনার পক্ষ থেকে কোনো ভাবে হবে। তো এই অঙ্গ প্রত্যঙ্গগুলা হেফাজত করার নাম হলো আমানত, আর অঙ্গ প্রত্যঙ্গগুলা গুনাহের কাজে ব্যয় করার নাম হলো খেয়ানত। আমানত 8 প্রকার। 2 নাম্বার, অঙ্গ প্রত্যঙ্গ গুলা গুনাহের কাজে খরচ করার নাম খেয়ানত। 3 নাম্বার, আল আমানাতু ফিল ওয়াদাই, কেউ কিছু রাখলে, আপনার কাছে আমানত রাখলে, এই গচ্ছিত মাল এটা যথাযথভাবে আপনার কাছে রাইখা এটা পৌঁছিয়ে দেওয়ার নাম হলো আমানত। সহিহ বুখারীর 33 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আয়াতুল মুনাফিকি সালাস, নবীজি বলেন মুনাফিকের আলামত হলো 3টা। বলেন জোরে, কয়টা? মুনাফিকের আলামত কয়টা? 1 নাম্বার, ইজা হাদ্দাসা কাযাবা, মুনাফিক কথা বললে মিথ্যা কথা বলে। 2 নাম্বার, ওয়া ইজা ওয়াদা আখলাফা, মুনাফিক ওয়াদা করলে খেলাফ করে। 3 নাম্বার, ওয়া ইজা তুমিনা খানা, মুনাফিকের কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করে। মুনাফিকের আলামত 3টা, কথা বললে মিথ্যা কথা বলে, ওয়াদা করলে খেলাফ করে, 3 নাম্বার তার কাছে আমানত রাখলে এই আমানতের খেয়ানত করে। আবু দাউদ শরীফের 3535 মানে 3535 নাম্বার হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আদ্দিল আমানাতা ইলা মানি তামানাকা, তোমার কাছে যে ব্যক্তি আমানত রেখেছে তার আমানতটা তুমি যথাযথভাবে আদায় করে দাও। ওয়ালা তাকুন মান খানাকা, তোমার সাথে যদি কেউ খেয়ানত করে তুমি তার সাথে খেয়ানত করবা না। বুঝেন? আপনি বললেন হ্যাঁ ও আমার সাথে খেয়ানত করছে, আমি ওরে দেখায় দিব। নবীজি বলে না, তোমার সাথে যদি কেউ খেয়ানত করে তুমি তার সাথে খেয়ানত করবা না, কারণ তুমি তো মুসলমান, সে মুনাফিক হোক, তুমি তো মুসলমান। তুমি খেয়ানত করে মুনাফিকের পরিচয় তোমার মধ্যে নিবা না, যে খেয়ানত করেছে এটা তার ব্যাপার। নবীজি বললেন তোমার সাথে যদি কেউ খেয়ানত করে তুমি তার সাথে খেয়ানত করবা না, বরং তোমার কাছে যদি কেউ আমানত রাখে এই আমানত তুমি যথাযথভাবে পৌঁছিয়ে দাও। আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় আমানত গুলা রক্ষা করার তৌফিক দান করেন। এই আমানতের খেয়ানত কেউ করেন না। সম্ভবত বোনের পুরোপুরি অংশ দেন সবাই? বোনের অংশ, হ্যাঁ, আপনার আব্বা যে মারা গেছে আপনার বোনের অংশ পায় না, এই দেননি পুরোপুরি। যদি না দেন তাহলে আপনার কাছে রয়ে গেছে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ার কপাল কালো বানায় ফেলছেন, তাই না? হ্যাঁ, এই তো আপনি হজ করছেন 38 বার, আর আপনার বোনের হক আপনি দিচ্ছেন না কেন? এতদিন পাইলা টাইলা বড় করলেন, বিয়ে শাদী দিয়ে দিচ্ছেন, আর হক কেন দিবেন? এইগুলা বলে। আর বোনেরাও এমন আজীব, এই হক নিয়ে যাওয়ার পরে ভাইয়ের বাসায় আর আসবো কিভাবে, মানে এইগুলা চিন্তা চেতনা এদের মাঝে, মানে এমন কেন হবে, মানে এটা তো উনি পাও না, সে পাও না। আপনাদের ভাই বোনের সম্পর্ক তো থাকবে, এটা যে যাত্রা পাওনা দিয়ে দেওয়া। এই আমানত আপনার যাদের কাছে আছে, আপনাদের কাছে, আপনারা অনেক হজ করছেন, হ্যাঁ, জাহান্নামে যাওয়ার জন্য আপনি নিশ্চিত প্রস্তুত থাকেন। যদি কারো হক মেরে থাকেন, হক কিন্তু আদায় করেন তাড়াতাড়ি, না হয় বিপদে পড়বেন। আমি সত্যি বলছি, বিপদে পড়বেন। আল্লাহ আমাদের সকলকে এই আমানত গুলা যারা পাওনাদার, তাদেরকে পাওনা বুঝিয়ে দিয়ে আল্লাহ যেন মৃত্যুর আগে এই পাওনাগুলা বুঝিয়ে দেওয়ার তৌফিক দান করেন।
এটা ওয়াদায়ে, গচ্ছিত সম্পদ। 4 নাম্বার আল আমানাতু ফিল আমাল। যারা শ্রমিক আছেন, আপনারা যে কাজ করেন এই কাজ আপনার কাছে আমানত। আপনি আপনার মালিকের সাথে বেঈমানি করা আমানতের খেয়ানত। যারা শ্রমিক আছেন, এই শ্রমিক যে কাজ করেন, এই শ্রম দেওয়া আমানত। আপনার মালিকের সাথে আপনি ওয়াদাবদ্ধ হয়েছেন 5 ঘন্টা কাজ করবেন, আপনি ইচ্ছাকৃতভাবে আধা ঘন্টা কম কাজ করা, এটা আমানতের খেয়ানত। এটা ওনাকে জানাইতে হবে। যদি না জানান, আপনি আমানতের খেয়ানত করলেন। কথা কি বুঝে আসছে? এটা 4 নাম্বার আল আমানাতু ফিল আমাল। শ্রম দেওয়া, এই শ্রম দেওয়ার ক্ষেত্রে যদি কেউ অন্যায়ভাবে উল্টা পাল্টা করে, এটা আমানতের খেয়ানত। সকালবেলা আপনার অফিস 10টা থেকে, আপনি জানেন ঢাকা শহর জ্যামের কথা, এরপরেও আপনি রওনা করছেন 9:30টায়, অফিস 10টায়, রওনা করছেন 9:30টায়। ঢাকার শহর 9:30টায় রওনা করা মানে আধা ঘন্টা রাস্তা, সামনে যাইলে আধা ঘন্টা গেলে আপনার অফিস। তবে 9:30টায় রওনা করা মানে 11টার আগে বুঝতে না পারা। এখন আপনার বস আপনারে ফোন দিছে, কই আছো তুমি? এখন আপনি বললেন স্যার এই তো মানে কই, আসলে আপনি আছেন এখনো বনুশ্রী। আপনি বলতেছেন মোয়াখালী ক্রস করছি। মিথ্যা কথা। এই যে আপনি এটা, হ্যাঁ এটা আপনি শ্রম, আপনি তো ওনার কাছে এই যে কি, এই সময় তো আপনার কাছে উনি পাও না, আপনি কেন মিথ্যা কথা বলবেন? এটা আমানতের খেয়ানত। আমি হক কথা এটা বলতে হবে। আপনি এটা সত্যি আপনি অন্যায় করছেন। আপনি কেন দেরি করে রওনা করছেন? আর আপনি এত দূরে বাসা নিয়েছেন কেন? আপনি যেই বাসা থেকে আপনার যাইতে মিথ্যা কথা বলা লাগবে 14টা, আপনি কাছে বাসা নিতে পারেন না? শ্রম দেওয়ার ক্ষেত্রে এই জাতীয় কাজ করা, এটা আমানতের খেয়ানত। এগুলো 4 নাম্বার। 5 নাম্বার আল আমানাতু ফিল বাই'i ওয়াশ শিরা। ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমানত। ক্রেতা বিক্রেতার সাথে সত্য কথা বলা, এটা আমানত। বিক্রেতা ক্রেতাকে কোনোভাবে ধোঁকাবাজি করার চেষ্টা না করা, এটা হলো আমানত। ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে আমানতদারি। আপেল কিনলেন আপনি একজনের কাছ থেকে, আপেল যিনি বিক্রি করলেন 1 কেজি আপেল দেওয়ার সময়, এবার আপেলটা যখন দিবে, দেওয়ার সময় আস্তে একটা আপেল নিচে রেখা দিয়ে আপনাকে একটা কম দিয়া দেয়। আপনি তো দেখছেন এই জায়গায় 1 কেজি উঠছে, আস্তে এই পাশ থেকে একটা রেখা দিচ্ছে, তাহলে আপনি 1 কেজি হইলো না একটা কম হইলো? খেয়ানত করছেন। আপনার ছেলেকে হাফেজ বানাইতেছেন এই টাকা দিয়া। হ্যাঁ, ও আপেল দোকানদার ভাই, ছেলেরা হাফেজ বানাইতেছেন। কবরে যাওয়ার জন্য তৈরি হন, আর এটা হাফেজ হবেও না। আপনি কি করতেছেন? এটা আমানতের খেয়ানত। এই ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এই জাতীয় করা 5 নাম্বার। 6 নাম্বার আল আমানাতু ফি হিফজিল আসরার। কথা গোপন করা, এটাও আমানত। আপনারে একজন একটা কথা বলছে, বলছে এটা কাউরে বইলো না, আপনি বইলা দিচ্ছেন, এটা আমানতের খেয়ানত করছেন। এরকম এক জাতীয় ঘটনা ঘটে গেছে নবীজির জামানায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরিমের 4 নাম্বার আয়াত, 3 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদ আসাররান নাবিয়্যু ইলা বাদি আজওয়াজিহি হাদিসা। স্মরণ করুন ওই সময়কে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনো এক বিবির কাছে কিছু কথা বলছে গোপনে। কথা বলার পরে বলছে, তুমি এই কথাটা কাউরে বইলো না। উনি কি করছে? বইলা দিস। আল্লাহ নবী যখন তার বিবিকে বললেন, কি ব্যাপার, তুমি কেন কথাটা বললা? আমি না তোমাকে বললাম এই কথাটা কাউকে বলবা না? আল্লাহ বলেন, ফালাম্মা নাব্বাআত বিহি ওয়া আযহারাহুল্লাহু আলাইহি। আল্লাহ নবীর বিবিকে আল্লাহ নবী বলছিলেন কথাটা কাউকে বলবা না। উনি কি করছেন? নাব্বাআত বিহি, বইলা দিছে আরেকজনকে। ওয়া আযহারাহুল্লাহু আলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কাছে ব্যাপারটা প্রকাশ করে দিছে। আপনি আপনার বিবিরে বলছেন না বলতে, আপনার বিবি বইলা দিস। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজানকে ডাক দিয়ে বললেন, ফালাম্মা নাব্বাআহা বিহি, আম্মাজানকে বললেন, কি ব্যাপার, তুমি এটা বললা কেন? নবীজি যখন আম্মাজানকে ব্যাপারটা অবগত করলেন, তুমি কেন এমন কথা বলে দিলা যে কথাটা আমি তোমাকে বলতে নিষেধ করলাম? আম্মাজান জবাব দেয়, মান আম্বা কাহাজা, আপনাকে কে বলছে আমি যে কথাটা বইলা দিছি? আপনি কেমনে জানছেন? নবীজি তার এক বিবিরে একটা কথা বলছে, তুমি কথাটা গোপন রাখো। উনি আরেকজনকে বইলা দিছে, আল্লাহ নবীজির জানাই দিছে। নবীজি এসে ওনার বিবিকে বলতেছে, আচ্ছা তুমি এটা কেন বললাম? তো ওনার বিবি কয়, মান আম্বা কাহাজা, আপনারা কে বলছে আমি যে বইলা দিছি? নবীজি জবাব দিলেন, নাব্বাআনি আল আলিমুল খবীর, আল্লাহ আমাকে জানায়া দিছে। আল আমানাতু ফি হিফজিল আসরার, গোপন কথা হেফাজত করা, এটা আমানত। কেউ যদি আপনাকে বলে, বিশ্বাস করে একটা কথা বলার পর যদি বলে এটা বইল না, এটা আমানত।
শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছে, কয় মানুষের স্বভাব হলো তুমি যদি তারে কিছু বইলা বলো, বইলো না, সে এটা বেশি বলবে।